নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আজকে আমার নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি আপডেট দিতে চলেছি সেটি হচ্ছে এনআইওএস ডিএলএড 9533-এর যে প্যানেল, এই প্যানেলে এনআইওএস ডিএলএডদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অর্ডার বেরিয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এই সুপ্রিম কোর্ট থেকে এনআইওএস ডিএলএডদের নিয়ে কি বলা হয়েছে, তাদের জন্য রিপ্যানেল করা হবে কি না, এই নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি এখন আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই আপডেটটি সম্পূর্ণ জানার জন্য। এটা কিন্তু এনআইওএস ডিএলএডদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা কেউ মিস করবেন না। এখান থেকে কিন্তু আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু নবদিগন্ত চ্যানেলে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি আপডেট উঠে এসেছে সেটা সকলে জেনে নিই। বন্ধুরা, আপনারা সকলেই প্রায় জানেন যে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্টের যে প্রসেস ছিল সেটা এনসিটি 28 জুনের যে গেজেট, সেই গেজেটকে মান্যতা দিয়েই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেখানে বিএড, বিপিএড, এনআইএস ডিএলএড, বিএড স্পেশাল এডুকেশন, ডিএড স্পেশাল এডুকেশন এবং রেগুলার ডিএলএড সকলেই কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখি তার 3 মাস পরে বিএডদের বিএড ভার্সেস ডিএলএডদের একটি নির্দেশনামা আসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে বিএডরা এখান থেকে প্রাথমিকের শিক্ষক হতে পারবে না। এবং তার ঠিক 2 মাস পরেই কিন্তু আমরা দেখি যে এনআইওএস ডিএলএডদের বিরুদ্ধেও একটি মামলা করে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট, এবং সেখানে কিন্তু এনআইএস ডিএলএডদেরকেও প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করা হয়। 28শে নভেম্বর 2023 তারিখে এনআইএস ডিএলএডদের জাজমেন্ট আসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং সেখানে কিন্তু এনআইএসে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু কোনো রিক্রুটমেন্টের সুযোগ পাবে না। এনআইএসকে শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্যই ঘোষণা করা হয়। এবং এই মামলা জাজমেন্ট হওয়ার পরেই স্বাভাবিকভাবেই এনআইএস ক্যান্ডিডেটরা তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু ক্ল্যারিফিকেশন মামলা জারি হয়েছিল। ঠিক সেই রকমই আমাদের পশ্চিমবঙ্গ থেকেও একটি মামলা জারি হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার বিষয়বস্তু ছিল যে অনগোয়িং প্রসেসে ইন্টারভিউ দিয়েছি আমরা এনআইএস ক্যান্ডিডেটরা, সেই ইন্টারভিউ প্রসেস থেকে যেন বাদ না দেওয়া হয় এবং 9533-এর যে প্যানেল, সেই প্যানেলে যেন একটা স্টে ফেলা হয়। যতদিন এই ক্ল্যারিফিকেশন মামলার শুনানি শেষ না হচ্ছে ততদিন যেন প্যানেল প্রকাশ না করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনটাই কিন্তু তাদের আবেদন ছিল। কিন্তু সেই আবেদন তাদের গৃহীত হলেও প্যানেলের ওপর কোনো স্টে ফেলেনি সুপ্রিম কোর্ট এবং সেই মামলাটি কিন্তু গতকালকে হিমা কোহলি ম্যামের বেঞ্চে উঠেছিল। হিমা কোহলি ম্যাম এবং আসাউদ্দিন আনাউল্লাহ স্যারের বেঞ্চে এই মামলা উঠেছিল এবং গতকালকে এই মামলা নিয়ে কিন্তু শুনানি হয়েছে দীর্ঘক্ষণ এবং এই মামলার জাজমেন্টও এসে গিয়েছে। ফলে এনআইএস ডিএলএডদের আর কোনো ক্ল্যারিফিকেশনের দরকারই নেই। এনআইএস ডিএলএডদের যা জাজমেন্ট সেটা কিন্তু শুধু এই 2022 রিক্রুটমেন্ট নয়, ভবিষ্যতে আরও যে সমস্ত রিক্রুটমেন্ট হতে চলেছে সেগুলো ক্ষেত্রেও কিন্তু এই রায়ের প্রভাব পড়তে চলেছে। তো গতকালকে যখন এই মামলাটি বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং বিচারপতি আসাউদ্দিন আনাউল্লাহর বেঞ্চে উঠেছিল, তখনই কিন্তু সুপ্রিম কোর্টের যে ফাইনাল যে জাজমেন্ট, রেগুলার ডিএলএড ভার্সেস এনআইওএস ডিএলএডদের যে ফাইনাল জাজমেন্ট, সেই জাজমেন্টকে দেখেই কিন্তু বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং আসাউদ্দিন আনাউল্লাহ স্যারের বেঞ্চ এই মামলাকে খারিজ করে দিয়ে ডিসপোজড করে দিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এনআইএস ডিএলএডদের ফ্রেশ রিক্রুটমেন্টে চাকরি পাওয়ার সুযোগ একেবারে 100% নেই। এই কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এনআইএস ডিএলএডরা কোনোভাবেই প্রাথমিকের নিয়োগ পেতে পারবে না। এটা শুধুমাত্র
ইন সার্ভিস টিচার যারা, তাদেরই জন্য এই প্রশিক্ষণ কোর্স, যেটি 18 মাসের প্রশিক্ষণ কোর্স। এই কোর্সটি কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন, যে টিচিং যেটা থাকে প্রতিটা ডিএলএড এবং বিএড কোর্সের ক্ষেত্রে, এই এনআইএসের ক্ষেত্রে কিন্তু টিচিং কোর্সটি ছিল না। যেহেতু এটা ইন সার্ভিস টিচারদের জন্য, সেই জন্য কিন্তু টিচিং মডেলটি এখানে রাখা হয়নি। এটা শুধুমাত্র থিওরি এবং প্র্যাকটিক্যাল বেসড একটি কোর্স, এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হয়েছে। এবং টিচিং এর যে টিচিং এইডস বা টিচিংয়ের যে পর্যায়টা থাকে প্রতিটা বিএড এবং ডিএলএডের ক্ষেত্রে আমরা দেখেছি 6 মাসের যে টিচিং থাকে, সেটা কিন্তু এই এনআইএসের ক্ষেত্রে ছিল না। আর সেই জন্যই সুপ্রিম কোর্ট এই এনআইএসকে সম্পূর্ণরূপে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য একদম নাকচ করে দিয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো এনসিটি কিন্তু সব থেকে দায়ী এর জন্য, কেননা এনসিটি যে একটা মডেল তৈরি করেছে, এনসিটি কিন্তু সঠিকভাবে এই মডেলটিকে তৈরি করতে পারেনি, এবং যার জন্য কিন্তু আজকে শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের প্রায় কয়েক কোটি ক্যান্ডিডেট আজকে ভুক্তভোগী। আর এর দায় কিন্তু সম্পূর্ণ এনসিটির। আর এনসিটির জন্যই কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা এনআইএস ডিএলএড করে রেখেছিল, তখন পরবর্তীতে কিন্তু রেগুলার ডিএলএড সুযোগ পেয়েও অনেকে ভর্তি হয়নি, যেহেতু তাদের ডিএলএড ছিল, এবং এনসিটির নিয়ম অনুযায়ী এনআইএস ডিএলএডকেও কিন্তু সম মর্যাদা দেওয়া হয়েছিল। এবং আপনারা দেখেছেন 16,500 রিক্রুটমেন্টে আমাদের পশ্চিমবঙ্গের, সেক্ষেত্রে কিন্তু অনেক এনআইএস ডিএলএড বন্ধুরা তারা কিন্তু বর্তমানে ইন সার্ভিস টিচার রূপে তারা এনআইএস ডিএলএড নিয়ে কিন্তু চাকরিতে জয়েন করেছিলেন। তো যাই হোক, সুপ্রিম কোর্ট যেহেতু নাকচ করে দিয়েছে, তাই আর কারো কিছু করার নেই। সুপ্রিম কোর্টে একবার যখন কোনো জাজমেন্ট হয়ে যায়, সেই জাজমেন্ট কিন্তু আর চেঞ্জ হয় না। ওই ফাইনাল জাজমেন্টকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত ক্ল্যারিফিকেশন মামলার শুনানি হয়। তো এই ছিল হচ্ছে বিষয়বস্তু। তো এটা কিন্তু সব থেকে একটা খারাপ খবর এনআইএস বন্ধুদের জন্য। এবং 2022 টেটে যারা যে সমস্ত এনআইএস বন্ধুরা পাস করেছেন, আপনারা কিন্তু পরবর্তীতে যে এই যে নতুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোচ্ছে, এখান থেকেও কিন্তু আপনারা ডাক পাবেন না। তবে হ্যাঁ, যদি আপনারা ডিএলএড কোর্স থাকে, যাদের ডিএলএড কোর্স আছে রেগুলার ডিএলএড, তারাই কিন্তু এখানে সুযোগ পেয়ে যাবেন। তো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে এনআইএস বন্ধুদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক যেমন বিএডদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তেমন কিন্তু এনআইএসদেরকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। 9,533 শুধুমাত্র কিন্তু রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়েই প্রকাশিত হয়েছে, এবং সেই অনুযায়ী কাউন্সেলিংও হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রকম কোনো স্টে বা কোনো রকম কিছু কিন্তু হয়নি। তাই এই প্যানেল এখনও পর্যন্ত কিন্তু নির্বিঘ্নে ঠিকঠাকভাবে আছে, এবং এই প্যানেলের যতজন ক্যান্ডিডেট রয়েছেন সকলেই কিন্তু তাদের যে বাছাইকৃত স্কুল, সেখানে তারা আপনারা খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আগামী 21 তারিখ থেকে স্টেট ওয়াইজ কাউন্সেলিং শুরু হচ্ছে, আপনারা তার জন্য কিন্তু রেডি থাকুন সকলেই। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইলো। আপনাদের আপডেটটি কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতিনিয়ত আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। নতুন নতুন আপডেট কিন্তু আপনাদের জন্য আসতে থাকবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি। ভালো থাকবেন।